Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. This special video is on the very 18 নিবন্ধন ভাইবা। আপনারা যারা 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করতেছি এই জন্যই যে এই ভিডিওটি মূলত এমন কিছু তথ্য দেওয়া হয়েছে, যদিও তথ্যগুলো মোটামুটি কমন, কিন্তু অনেকে সাধারণ ব্যাপার ভেবে এই তথ্যগুলো সম্পর্কে না জেনে গিয়ে এই গত 27 তারিখে যে ভাইবা শুরু হয়েছে এনটিআরসি এর, এখানে অনেক প্রার্থী রয়েছে যারা এই তথ্যগুলো না জানার জন্য তাদের এখন আফসোস করতে হচ্ছে। তাই তাদের মুখ থেকে তাদের মুখ নিঃসৃত, অর্থাৎ তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সর্বপ্রথম সেই প্রশ্নের আলোকে এই ভিডিওটি করা। তাই আপনারা অবশ্যই এগুলো না জেনে ভাইবা বোর্ডে অবশ্যই যাবেন না। ওকে, let me start the video on your target goal. NTRCA ভাইবা ভয়েস 2004। সর্বপ্রথম যেটা জানতে হবে, এনটিআরসিএ কি, এনটিআরসিএ কত সালে প্রতিষ্ঠা লাভ করে, এটা কেমন, এনটিআরসি এর চেয়ারম্যান স্যার কে, সচিব কে, তারপর এখানে আরেকটি রয়েছে এমপিও। অন্তত ভাইবা বোর্ডে যারা ভাইবা নেবেন তাদের সম্মুখে যাওয়ার আগে অবশ্যই এই বেসিক কয়টা জিনিস জেনে যেতেই হবে। ওকে, এই শুরু হওয়ার এই 2024-এর এনটিআরসি এর 18তম ভাইবা শুরু হওয়ার পর থেকে এখন অবধি যারাই ফেলের পথে রয়েছে বা যারাই যে প্রশ্নগুলো পারেনি তার মধ্যে এগুলো অন্যতম। অনেকে এগুলো সিলি ব্যাপার ভেবে অনেকে পড়ে যায় না। তাই যাতে আপনারা এটাকে সিলি ব্যাপার না ধরে একটু পড়াশোনা করে যান, সেই জন্য এই ভিডিওটি তৈরি করা। তো এখানে রয়েছে প্রথম প্রশ্ন হতে পারে, হোয়াট ডু মিন বাই এনটিআরসিএ? দ্য ভেরি আনসার ইজ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি। ওকে, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। অ্যান্ড দ্য ভেরি সেকেন্ড কোয়েশ্চেন, এটা কখন প্রতিষ্ঠা হয়? হোয়েন ডিড দ্য ভেরি এনটিআরসিএ এস্টাবলিশ, অর হোয়েন ওয়াজ দ্য এনটিআরসিএ এস্টাবলিশড? দ্য আনসার ইজ দিস ওয়াজ এস্টাবলিশড ইন 2005। 2005 সালে প্রতিষ্ঠা লাভ করে। এখন ধরতে পারে এনটিআরসি এর তো আপনি পূর্ণরূপ বললেন, আর বাংলাটা বলেন তো কি বলতে হবে? বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ওকে, আপনাকে ধরতে পারে হাউ ইজ এনটিআরসিএ, হাউ ইজ দ্য সিস্টেম অফ এনটিআরসিএ, দ্যাট মিনস এনটিআরসিএ কোন ধরনের প্রতিষ্ঠান? ইট ইজ অটোনমাস, দ্যাট মিনস এটা স্বায়ত্তশাসিত, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যেখানে এনটিআরসিএ প্রতিষ্ঠা হওয়ার পূর্বে স্কুল পর্যায়ের শিক্ষকদের কত লাখ টাকা লাগতো, কলেজ পর্যায়ের শিক্ষকদের তার ডাবল লাখ টাকা লাগতো। সে জায়গায় এই এনটিআরসি এমন একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যেখানে চাকরি পেতে কোনো বেগ পোয়াতে হয় না, জাস্ট 3টা ধাপ, প্রিলি, রিটেন অ্যান্ড ভাইবা, অতিক্রম করলেই চাকরি। অ্যান্ড আপনাকে প্রশ্ন করা হইতে পারে, বর্তমান এনটিআরসি এর বর্তমান চেয়ারম্যান স্যার কে? মোহাম্মদ মফিজুর রহমান। ইনি এখন চেয়ারম্যান প্লাস অতিরিক্ত সচিব। আর সচিব স্যার হচ্ছেন জনাব AMM রিজওয়ানুল হক। AMM রিজওয়ানুল হক। সাইটে আপনারা লক্ষ্য করতেছেন যে এমপিও শব্দটা লেখা আছে। এই এমপিও শব্দ থেকেও এবারের ভাইবার প্রশ্ন করা হয়েছে। যাদেরকেই প্রশ্ন করা হয়েছে গুটি কয়েকজন ছাড়া অন্যরা সব এখানে ভুল করেছে।
এটার পূর্ণরূপ জানতে চাওয়া হয়েছে মান্থলি পেইমেন্ট অর্ডার। মান্থলি পেইমেন্ট অর্ডার শেষে রয়েছে পাস ভার্সাস ফেইল। আসলে অনেক প্রশ্ন আমার কমেন্ট বক্সে এসেছে যে এই ভাইবার মধ্যে ফেল করানো হয় কি? যদি ভাইভাতে পাশ করে দেওয়া হয় ফেল অবশ্যই থাকবে। যেমন লিখিত পরীক্ষায় প্রচুর ফেল করানো হয়, প্লাস প্রিলিতেও প্রচুর ফেল করানো হয়। ভাইভাতে ঠিক প্রচুর ফেল না করালেও 2%, 3% বা 5% স্টুডেন্ট প্রতিটা সাবজেক্টে অবশ্যই ফেল আসবে। তার মধ্যে অন্যতম আরেকটা কারণ, অ্যাটেন্ড করলেই যে পাস হবে না, ফেল হতেও পারে। আর অনেকেই অ্যাটেন্ড করে না, তাহলে অ্যাটেন্ড না করলে অবশ্যই সেটা ফেইল। এইভাবে ফেইলের হিসাবটা করা হয়। আমরা যদি বলি 5%, হ্যাঁ 5%-এর মধ্যেও যারা অ্যাটেন্ড করে তাদের মধ্যেই 4%-কে ফেল করানো হয় এবং বাকি 1% বা 2% অ্যাটেন্ড করেই না। এই দুইটা যোগসূত্রে দ্য কম্বাইনেশন অফ অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাবসেন্টস, ওকে, এটা করেই 5% বা 7% ফেল করানো হয়। ওকে, তাই আপনারা যারা 18তম নিবন্ধনের ভাইবা দিতে ইচ্ছুক বা ভাইবা দিতে যাচ্ছেন অবশ্যই এগুলো না জেনে যাবেন না। এগুলো না জেনে গেলে আপনাকে সাবজেক্ট বেস প্রশ্ন করার পাশাপাশিও এই প্রশ্নগুলো করা হয়ে থাকবে। তাই ট্রাই দ্য বেস্ট ফর মেমোরাইজিং দেম, অ্যান্ড দিস আর অল from this video from me, and I have to stop my video here. And before stopping myself and my video, I am totally urging to all of you, subscribe my channel and share this video with your near and dear ones. Okay, assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.